এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলে যে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোন প্রশাসনিক coup করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে দিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান। বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ। তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি।